তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি কই যাচ্ছি আমি নিজে জানি না। তো মাথায় একটা বুদ্ধি এলো, মানে অনেক আগে যে এই অর্ধেক মানে কিছুটা বানিয়ে রেখেছিলাম। আজকে যাচ্ছি ফুল বানাতে, মানে চকে একটা গাছের উপরে টাং বানাতে যাচ্ছি। ওখানে ওয়াইফাই পাই একটা বাসার, আর ওখানে জায়গাটা অনেক সুন্দর, বাতাস লাগে। তো একটু আমি চকের পাশে যেয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো চকে এসে পড়ছি, দেখেন ওই যে ওই আমার চক, ওই যে ওইখানে ওই গাছটায় আমি টাং পাতবো। আর আমার সাথে শুধু দাটা এনেছি, আর কিছু জানি নাই। তো ভাবলাম একটু বুদ্ধি খাটিয়ে ওখান থেকেই কোনো ছোট মোটো গাছ বা ওই গাছের অন্য অন্য ডালগুলো কেটে ওখানে চাং বানাবো। কিন্তু ওখানে তো আমি কোনো গাছ দেখতেছি না। তো যে ঘুরেই এসে পড়তে হয় নাকি, যে দেখি আমাদের থাকি নাকি চোখে গিরে থাকি। এখানে এসে দেখি কাদা, আমার পা মধ্যে একবার গেড়ে পড়ছিল। এখন জুতাগুলো খুলে যেতে হবে, দেখেন জুতা খুলে মানে প্যানও কাচা যাবে না, সাথে অনেক দাঁড় আর একটা দড়ির ব্যবস্থা করছি, তাই এখন প্যান কাচা যাবে না। আর এখানে দেখেন মাছ আছে অনেক। তো আমি যাই, ওখানে আবার একটা ঝর্ণা আছে, তো আমি যাই আমাদেরকে গিয়ে দেখাই। তো এখানে অনেক খারাপ রাস্তা। আর এখানে একটা কি, ও জালমুড়ি দেখছি আপনাদের জন্য কেবেন। তো থাক, আমাদের দেবো না, আমি একাই খাবো ওগুলো। তো আমি যাই চোখে, খুব কষ্ট হচ্ছে আমার চোখে চোখে, দেখেন এই এই বড় দুপুরে এখানে মানুষ আসে, আমার তো ভয় করছে অনেকটা। দেখেন, দেখেন এটা মানে একটা নির্জন চক, এখানে ইতিমধ্যে কোনো মানুষ নাই, শুধু আমি একলাই একজন। ও আমি তো আবার একাই, একশো, আমার কোনো মানুষ লাগে না। তো দেখি যে কি হয়। দেখেন গাইস, মিনি ঝর্ণা, দেখেন এটা হলো আমাদের এলাকার মিনি ঝর্ণা। এখানে এই দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ঘুরতে আসে, এটা আমাদের এলাকার ঝর্ণা, কম মনে করবেন না। দেখেন এটা আমাদের এলাকারই ঝর্ণা, এটাকে ফাঁকা মনে করা যাবে না। কারণ এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, এসে এখানে কিছু করে না, শুধু হেগে ঘুরতে চলে যায়। গাইস দেখেন সাপ সাপ, দেখেন গাইস, এই সুন্দর মুহূর্ত গুলো আমাদের দেখানোর জন্য আমি ভিডিও করি। দেখেন সাপটা মানে কি মানে করছে, ও ওটা মানে গ্রামে তাই করো। তো আমার এখন টাং বানানোর কাজে লেগে পড়তে হবে আমাদের। একটু পরে ভিডিওটা দূরে দেখাচ্ছি। তো এখানে আমার ভয় করছে, শুরুতে এসেই বড় সাপ দেখে ফেললাম, তো দাটা এখানে রাখলাম, এবং আগাছা এবং অন্য কোনো গাছ দেখতে হবে না। এই গাছের ডাল তো একটা দেখি না যে কেটে ওখানে দিব। টাংটা হলো যেখানে ছোট মোটো টাং, ওখানে আবার আমি একটু মোটিফাই করবো। দুঃখের বিষয়, এখানে আমি কোনো আগাছা কিছুই পেলাম না। আমি শুধু এত দূর, আমি বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আমি এখানে এসে মানে অকামা এসে কিছু করতে পারলাম না। আমাদের একটু ঝর্ণা দেখালাম, সাপ দেখালাম, আর আমার কোনো কামই হলো না। তো ওখানে উঠে আপনাদের একটু দেখাই। তো আসছি যখন একটু দেখে এখন উঠছি, দেখেন আমার ট্যাংটা মানে অনেক আগে এমনি মস্কারা করে পাচ্ছিলাম, তা দেখি এখানে মস্কারা আসলে ভালোই হয়েছিল টাংটা। আর দেখেন নিচে অনেক উপরে আছি আমি এখন বর্তমানে। দেখেন এখানে এখানে বসা যায় না, এই যে ডালটার জন্য এখানে ট্যাঙ্কিতে উঠতে হয়। আর এখানে খুশির বিষয়, এখানে ওয়াইফাই 2 GB নেট পাই, তাই জন্য এখানে আসি। আর এখানে যে একটা বাতাস, এখানে টান পাততে হবে না। এখানে আমি যে এখানে বসেই দাঁড়ানো আপনাদেরকে দেখায়, এখানে কোনো টান পাততে হবে না, আমি যে এখানে বসে এইটার ফিল দিতে পারবো। এখানে যে বাতাস আর শান্তি, এখানে একটা মানে এটা হলো গ্রামের শান্তি। মানে কি বলবো, চারিপাশে চক, ক্ষেত, আর এখানে একটা গাছ। এই গাছে পাতা নেই বেশি, মানে ছোট ছোট পাতা, কিন্তু ছাইলা আছে অনেক। দেখেন রোদ একটা একটু, আমরা ভাবছিলাম এখানে কাগজ টাঙাতে হবে, কিন্তু না, এখানে পাতাই হয়ে যাবে। তো আর কি করবো, বাসায় চলে যাই, রাস্তায় আপনাদের সুন্দর কিছু দৃশ্য দেখিয়ে। আর এখানে বসে তোমার লাভ নাই, দুপুর মানে বড় দুপুর এখন, দর করছে, এত উঁচায় বসে থেকে কি লাভ। দেখেন টাংটা
একদিন সময় করে আমার দু একজন বন্ধুকে দেখি, বলে ওরা আসে নাকি, ওদের সাথে এসে টাঙ্গে কোনো মানে আরো এই যে এভাবে বাতি বা কোনো কাঠ মাটি এনে এই যে এই জায়গাটায় বানালে ভালো হবে। দেখেন এই যে কাঠগুলো, এই যে এই যে এই যে এই যে এখানে মানে গাছটা সেই কি বলবো, একশো একশো। আপনারা আসলে বুঝতে পারছেন মানে বাতাস, বাতাস অনেক। আপনারা মনে করবেন যে আমি মিথ্যা কথা বলতেছি, কিন্তু না, মানে বাতাস অনেক। তো আমি নামি, আপনারা দেখেন তো, দেখতে পারবেন না তো কিভাবে নামবো, কারণ এখান থেকে নামতে মোবাইলটা পকেটে পড়তে হবে। তো আমি নেমে নই, আবার দেখাচ্ছি আমাদের পথে কিছু সুন্দর দৃশ্য দেখাবো নি, এখানে আর আমার টান কথা হবে না। দেখেন ওখান থেকে আমি এসে পড়ছি, আবার বাসায় চলে যাচ্ছি। মানে এই রোদে আমার 1.5 কিলো আটায় মানে একটা কি বলবো, হ্যাঁ মানে আমি মাগনা একটা কামড়া দিলাম। দেখেন আর আমাদের ঝর্ণা দেখায়, দেখেন কত সুন্দর। নেমে দেখাবো, আমার তো ভয় করছে, দাঁড়ান আমি নেমে দেখাই। আপনারা হলো আমার দর্শক, আমার কি নেমে না কমে নেমে আপনাদের দেখাবো, সমস্যা কি দেখেন। ও বাপরে, দেখেন এখানকার ভিউটা সেই। আর আমার ভয় করছে, কিন্তু আমি দেখাবো। আর এখানটাকে নিজে দেখে দেখাতাম, দেখেন ভিউটা সেই। ভাই এটা হলো গ্রামের আনন্দ, শহরের মানুষেরা বুঝবে না। এখানে আমি একা বেশি খড় এখানে পাচ্ছি না, হাত দিয়ে থাকতে পারে, এখান থেকে আমি চলে যাচ্ছি। তোমার এলে দেখাচ্ছি, তোমার এলে দেখাচ্ছি আপনাদের। চলো ভাই দেখেন, আসলে কি বলবো, অনেক সুন্দর। দেখেন ওখানকারটা বড়, ওখানে অনেক মানে বলকান উঠছে, মানে ভয়ঙ্কর কম ওখানে, মানে ভয়ঙ্কর না ওখানে যে দেখায়। দেখেন এখানকারটা সেই। এখানে আমি আনতে পারবো না, কারণ এখানে বলকান উঠছে, এখানে আমার দেখে ভয় করছে। আর এখানে আমি বাড়ির মানুষের কাছে শুনি, এখানে যে যখন অনেক পানি আসে তখন এখানে মানে খুব এখানে মানে খারাপ খারাপ জিনিস থাকে, কারণ এটা ভয়ঙ্কর জায়গা। এখন তো পানি কম, মানে যখন কিছুদিন আগে এখানে সাঁতার লেগেছিল এখানে, তখন যে ইটা ছিল মানে এখান থেকে পানি নামতে হতো, এখানে পানি নেমে এত গাথা হয়েছে, ও বাবা, পানি নেমে এত গাথা হয়েছে। দেখেন তো আমি প্যারা বানানোর জন্য আমার একটা গেঞ্জি আনছিলাম, ওটা পড়ে গেছে, ভাগ্যিস ওটা নিচে পড়ে যায় নাই, ওটা নিয়ে নিলাম। এখন কি আর করবো, চলে যায়। আর এটা তো ভিজে গেছে, এটা গলায় নিয়ে নেই। তো অনেক কিছু দেখালাম, পাহাড় চলে যায়। ও ভাই, তো অনেক কিছু দেখালাম, বাসায় চলে যায়। আর মাইক্রোফোনের উপরে গেঞ্জিটা পড়ছে, এটা কান দিয়ে নেওয়া যাবে না, এটা আমি পকেটে ভরে নেই। আমার বিরাট হয়ে কিছু মানুষ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি অনেক বড় হতে পারবো ইনশাল্লাহ। তাই সেই সেই আশাটা নিয়ে আমি ভিডিও করি। আর এটা ভিডিও তো এটা লং হয়ে গেল, এটা লং এ আপলোড করবো নি, আপনাদের ভালো লাগলে দেখবেন। আর আমার এই আধা 1 কেজি দাওয়াতে করে নিয়ে এটা আমার, ওরে বাবা, কষ্টই হলো খালি। দেখেন এখান দিয়ে এই, অনেক পানি, মাইক্রোফোনে পানি আসলো, একটু সমস্যা হবে নাকি, বাসায় চলে যায়। অনেক একটা বোকার মতো কাজ করলাম, আরো 5 থেকে 6 বার একটু ঘুরে গেছি এভাবে। জানি আমি বানাতে পারবো না, তাও আশা করে আসি, কিন্তু ঘুরে যায়। তো সমস্যা নেই, আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারলাম, আশা করি আপনারা খুশি হবেন। আর আমাকে একটু সাপোর্ট, এত কষ্ট করি ভিডিও করার জন্য, আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন। বুঝি না আপনারা অনেকে অনেকের সাপোর্ট করেন, আমাদের মতো ছোটদের সাপোর্ট করলে কি হয়। দেখেন গেঞ্জি টাওয়ার পরে গেছে, আমার খুব রাগ উঠতেছে। গেঞ্জিটা এবার আমি ফুলি ভরে নিবো পকেটে যেতে, রাখ এখন পরিস। তো পাহাড় দিকে চলে যায়, দৌড় দিই। যদি মোবাইলের ক্যামেরা ভালো না, ভিডিও অনেক কাটবে, সমস্যা নাই, দিন বড় হয়ে চমৎকার মোবাইল কিনবো নি। মোবাইল কি সোনি ক্যামেরা কিনবো আশা আছে। তো অনেক পাগলামো করলাম, আপনাদের সাথে অনেক কিছু দেখালাম। বাসায় যে গোসল দিতে হবে। তো আর কি বলবো, মানে এখানে সেই যে ভিডিওটা। আর মাইক্রোফোন, মোবাইল ফোন কোনটাই চার্জ নেই,
এখানে ভিডিও শেষ দিলাম, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। গ্রামের এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে একটু সাবস্ক্রাইব করে যাবেন। তো না করলে তো আমি বলে সাবস্ক্রাইব নিতে পারবো না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতটুকু দেখার জন্য।